এই জন্মাষ্টমীতে এইভাবে তালের পুর ভরা ফুলুরি একবার বানিয়ে দেখুন, নামানো মাত্র কিন্তু প্লেট খালি হয়ে যাবে। আর এতটাই সুন্দর বন্ধুরা, একবার বানালে বারবার বানাতে মন যাবে। তাহলে চলুন আজকে সুন্দর রেসিপিটাও ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা বানানোর জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল, ছোটো বাটি 2 বাটি মতো জল দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো তালের পাল্প। তালের পাল্পটা কিন্তু একদম সরাসরি শুধু কড়াইয়ের মধ্যে দেবেন না, অল্প একটু জল বা দুধ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে হবে, না হলে এটা একদম তলায় ধরে যেতে পারে। এবার এই তালের পাল্পটাকে আমি জলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায়। এ দেখুন খুব ভালোভাবে কিন্তু জলের সাথে এটাকে মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মিশেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে বেশ ভালোই লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি ওই যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি মতো চিনি আর হাফ বাটি মতো নারকেল কোড়া। আমি ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া না থাকে, এখানে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন, তবে নারকেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। এবার খুব ভালো করে চিনি আর নারকেলটাকে একটু গুলিয়ে নিয়েছি, যাতে চিনিটা গলে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো এলাচ, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন নিয়েছি 1 বাটি মতো সুজি। এবার এই সুজিটাকে অল্প অল্প করে দেবো আর এই তালের পাল্পটার সঙ্গে মিশিয়ে নেব। একবারে কিন্তু সুজিটা বেশি দেবেন না, তাহলে সুজিটা কিন্তু দলা বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে দেবো। আর এটা ভালো করে তালের পাল্পটার সাথে মিশিয়ে নেব। আজকে কিন্তু কোনো রকম আমি চাল গুঁড়োর ব্যবহার করব না, অল্প একটু সুজি আর একটু ময়দা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। খুব সুন্দর বন্ধুরা, অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু হবে দুর্দান্ত। এবার দেখুন অল্প অল্প করে সুজিটা দিচ্ছি আর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে প্রায় মিনিট 4 ধরে একটু নাড়াচাড়া করব। এই দেখুন নাড়াচাড়া করাতে অনেকটা কিন্তু এটা আমার ডোয়েতে পরিণত হয়ে গেছে। আর আজকে ডোটা কিন্তু একদম আমি শক্তভাবে নামাবো না, একটু নরম অবস্থায় নামাবো, কারণ এর মধ্যে আমি অনেক কিছু মেশাবো, তখন কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এর থেকে আর এটা শক্ত করবো না, এটাকে নামিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটা পুর বানিয়ে নেব, তার জন্য এখানে অর্ধেকটা নারকেল আমি কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। তো আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত, এই নারকেলটার সাথে যাতে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু নারকেল নাড়ু বানানোর মতো যেভাবে পুরটা বানানো হয় সেইভাবে কিন্তু বানাবো না, আমি একটু নরম অবস্থাতেই নামিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে, এর থেকে আর বেশি এটাকে আমি নেড়ে চেড়ে নেব না। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে সুজির ডোটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু একদম অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে এটা কিন্তু অনেকটাই সফট হবে। এবার সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলে এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। দিয়ে ঘিটা দিয়েও এটা খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর দেখুন মাখতে মাখতে যেহেতু হাতে লেগে যাচ্ছে, তার জন্য আমি এখানে আরও 1 চামচ মতো ঘি ব্যবহার করব, তাহলে কিন্তু এটা আর হাতে লাগবে না, খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। আবার 1 চামচ মতো ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। আর ঘিটা দেওয়ার কারণে দেখুন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগেও যাবে না আর প্লেটের মধ্যেও লেগে যাবে না, খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে আবার একটু হাতের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি ঘি। দিয়ে এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি, দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, দিয়ে এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি। দেখুন যেভাবে পুলি পিঠে বানানো হয় ঠিক সেইভাবে একটু বাটির মতো করে নিয়েছি। দিয়ে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এখানে দিয়ে এটাকে ভালো করে মুখটাকে একটু বন্ধ করে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে গোল করে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে আবার একটু ডো নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আবারও গোল করে একটু বাটির মতো করে নিয়েছি।
দিয়ে আবারও এই মাঝখানে আমি একটু নারকেলের পুর দিয়ে দেবো। আর নারকেলের পুরটা কিন্তু খুব বেশি দিলে হবে না, একদমই অল্প করে দিতে হবে, কারণ ভাজার সময় কিন্তু এগুলো ফেটে বেরিয়ে যেতে পারে বেশি দিলে। আর এই মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। আর আপনারা খেয়াল রাখবেন যাতে সুজির ডোটা একদম শক্ত না হয়ে যায়, তখন কিন্তু এই গোলটা করতে অসুবিধা হবে, চারিদিকে ফেটে যাবে। আবারও করে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে করে নেব। তো খুবই সহজ বন্ধুরা, আপনারা কিন্তু এটাও একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজে বানানো হয়ে যাবে, আর খেতে কিন্তু একদম দুর্দান্ত, একদম একটা নতুন রেসিপি। এই দেখুন এগুলো আমি সব করে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু এই একইভাবে করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, দিয়ে এবার একে একে এইগুলোকে ছেড়ে দিতে হবে। আমার একবারে যতগুলো ধরবে আমি সবগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করেও এগুলোকে ভেজে নিতে পারেন। আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, নাহলে কিন্তু এগুলো একদম সঙ্গে সঙ্গে ওপর থেকে কালার চলে আসবে, যেহেতু এগুলোতে চিনি দেওয়া আছে। তো সঙ্গে সঙ্গে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো করে ভাজাও হবে না। আমি সব দিয়ে দিয়েছি, 2 মিনিট মতো নাড়াচাড়া করিনি। এবার দেখুন 2 মিনিট পর আমি একে একে উল্টে দিচ্ছি, আর এক পিঠ দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু আলতো হাতে উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে অল্প আছে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে আমি অল্প আছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর কতটা বড় বড় ফুলেও উঠেছে, যেহেতু সুজি দেওয়া আছে। তো এর থেকে আর এগুলোকে বেশি আমি ভাজবো না। এবার এগুলোকে আমি সব তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম ফুলে ডবল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার ওগুলো তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি সব একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলোকেও কিন্তু আমি একদম অল্প আছে ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার পুরবড়া ফুলুরি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এই জন্মাষ্টমীতে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হবে বন্ধুরা। পরিবারের সকলে কিন্তু খুব খুব পছন্দ করবে, আর নামানো মাত্র কিন্তু প্লেট খালি হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা একদম পুড়ে ভরা, খেতে কিন্তু খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন, তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।